গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকেই ভালো রয়েছো। আর অর্পিয়ান আরা ব্লগসের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। দেখেছো সকাল সকাল একটু গাছগুলোতে জল দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে আর কত ফুল হয়েছে। এই দেখো, এই গাছটায় আজকে একটা পিঙ্ক কালারের ফুল ফুটেছে, একটা ইয়েলো কালারের ফুল ফুটেছে, আর গাছ ভর্তি নয়নতারা হয়ে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। চলো ফুলগুলো এবার আমি তুলে নিই। সকাল সকাল তুলে নিলে ফুলগুলো বেশ একটু টাটকা থাকে। বেলার দিকে এই পাটটায় রোদ চলে আসলে ফুলগুলো অনেকটা নেতিয়ে যায়, তাই আমি সকাল সকালই ফুল তুলে নিয়েছি। তো এই ফুলগুলো তুলে নিয়ে আমি প্লাস্টিকে করে একটু জল দিয়ে রেখে দেবো, তাহলে আমি যখন পুজো দেব তখন হচ্ছে কি সব ফুলগুলো বেশ টাটকা থাকবে। তো এই নিজের গাছ থেকে ফুল তুলে পুজো দেওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম। তো চলো আগে কিছু কথা বলে নিই। তো এইটা হচ্ছে ফ্রাইডের ভিডিও শট। আমি ফ্রাইডে আর স্যাটারডে মিলিয়ে আজকে একটা ব্লগ দেব, কারণ ফ্রাইডেতে বেশি একটা আমি শট নিতে পারিনি, আর স্যাটারডেতেও তাই। সে কারণে ভাবলাম দুটো শট একসাথে নিয়ে আমি আর কি ভিডিওটা রেডি করি। তো দেখতে পাচ্ছি গাছে দুটো নীলকণ্ঠ মানে সাদা কণ্ঠও ফুটে গেছে, ওগুলোও তুলে নেবো। চলো আগে এইগুলোকে আগে তুলে নিই। তো যেটা বলছিলাম, দুটো শট নিতে পারিনি কারণ এই শুক্রবারও একটুখানি কাজে ব্যস্ত ছিলাম, আর শনিবার তো একটু বেশিই কাজে ব্যস্ত ছিলাম, তাই আর কি শট নেওয়ার কথাটা ঠিক মাথায় আসেনি, বুঝতে পেরেছো তো। সেই কারণে আমি ঠিক নিতে পারিনি, আর এডিটিং করারও আমি একদম টাইম পাইনি, তাই জন্য দুটো মিলিয়ে আমি আজকে একটা ব্লগ তোমাদেরকে মানে সানডেতে আমি আপলোড করব, আর সানডে আমি ভিডিও শ্যুট করছি সেটা তোমরা মানডেতে পেয়ে যাবে। তো চলো, ফুল তো তোলা প্রায় হয়েই গেল। এবার আমি যাব হচ্ছে ঘরে। একটা ফুল আবার পড়েও গেল, দেখেছো, জল দিয়ে সব ধুয়ে দিয়েছি, আর এই কাচাকুচি ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে একটু বেলার দিকে কাচবো, কারণ বাবাই এখন সকাল সকাল বেরোয়, তো আমি কাচতে বসলে এত কাঁচা আমার অনেকটা দেরি হয়ে যাবে। সেই কারণে ভাবলাম আগে ফুলটা তুলে নিয়ে কাচাকুচি ভিজিয়ে বাসি ঘরটা মুছে টুছে নিয়ে আমি আগে রান্নাটা করে নিই, দেন তারপরে আমি কাজ করব। তো রান্না বান্না করা হয়ে গেছে, বাবাইও খাবার নিয়ে চলে গেছে, আমি চলে এসেছিলাম বিছানা তুলতে। আর আমার ছেলেকে দেখো, ও এখন টকবক টকবক চড়বে, মানে হচ্ছে ঘোড়া চড়বে। এরকমভাবে নিয়ে আমার ওকে কাজ করতে হয়, মানে আমি পুরো বিছানাটাই তুলবো, ও হচ্ছে পিঠের মধ্যে বসে থাকবে। তোমরা তো দেখতেই পাচ্ছ, পুরো বিছানাটাই তুলবো, দেখো ও পুরো এরকম করবে। কি করবে বলো, বাইরেও বেরোতে পারছে না, এখন তো কেউ নেইও, তো সারাদিনেই আমার কাছেই থাকে। তো ওই আমার সাথেই দুষ্টুমি করে, একটু বকা খায়, আবার একটু আদর করি, একটু কথা বলি। কি করবো, এভাবেই রাখতে হয়। তারপরে কি বলো তো, কাজেরও তো একটা তাড়া থাকে, সেই কারণে হচ্ছে মাঝে মধ্যে একটু মাথাটাও গরম হয়ে যায়, একটু দুমদারাক্কা বকেও দিই, পরে আবার একটু আদর করে দিই। আর ওর তো এই ডিস্টার্ব আমার সবসময় লেগে থাকে। দুষ্টু বাচ্চা হলে কি করবো বলো, কিছু তো করার নেই, মায়েদেরকে সবটাই সহ্য করতে হয়। বাবারা তো সকালে ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে যায় খাওয়া দাওয়া করে, কিন্তু মায়েরা তো আর সেটা পারে না। মায়েরা কাজে বেরোলেও মায়েদেরকে সবটা সামলে বাচ্চাদের সব কিছু করে রেখে তারপরে তাকে যেতে হয় কি, যাওয়ার আগেও দুবার ভাবতে হয় আমি আমার বাচ্চাটাকে কোথায় রেখে যাব, কোন সেফ জায়গায় রেখে যাব। ইভেন যতই সেফ জায়গায় রেখে যাই না কেন, তাদেরকেও যেন আমি নিজেরা বুঝিয়ে দিয়ে যাই যে এই সময় এটা করতে হবে, ওই সময় ওটা করতে হবে, এটা খাওয়াতে হবে, সেটা খাওয়াতে হবে। বাট দেন বাইরে বেরোলেও যেন আমাদের টেনশানে হয় না, ও কি খাবারটা খেলো, ও কি করলো, ও কি পটিটা করলো, যেটা হচ্ছে আমাদের মায়েদের মেন সমস্যা। এই টেনশনগুলোর জন্যও করতে হয়। আমি সামান্য বিকেলটুকু বেরোই, তাই মাকে হাজারবার ফোন করি, কী করছে, উঠেছে কি না, কাশি হলে কাশি কমেছে কি না, শরীর খারাপ থাকলে সেটা জিজ্ঞেস করি। মানে অনেক রকম মায়েদের আর কি থাকে। তো সেটাই বলছি, বাবাদের তো আর সেই জিনিসটা থাকে না, আবার অনেকের থাকে, সবাই তো সমান হয় না। তো আমার অভিজ্ঞতাটা একটু অন্যরকম, তো সবারই অভিজ্ঞতা একটু অন্যরকম হবে। তোকে আমি হচ্ছে বিছনা তোলা শিখিয়েছি, বালিশ টালিশগুলো গোছানো, তাই জন্য সেটাই করছিল। তো চলো, আমার বিছানা তোলাও হয়ে গেছে। এবার হচ্ছে ও একটু ক্যামেরা দেখে নাচানাচি করছে, ও একটুখানি নাচুক, একটু মজা করে নিক, জীবনে সব কিছুই প্রয়োজন। তাই আমি বললাম ঠিক আছে, ও বলছে বিছনাটা আমি ঝাড়বো, তাই আমি ঠিক আছে নাও ঝাড় দাও বিছনাটা। তো গরমে তো হালাত খারাপ হয়ে গেছে, কবে যে একটু বৃষ্টি হবে বুঝতেই পারছি না। তো এইটা হচ্ছে স্যাটারডে ব্লগ, ওটা ফ্রাইডে ছিল। তো স্যাটারডে সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে 9:45 মতন। স্নান হয়ে গেছে, এবার পুজো দেবো, কারণ হচ্ছে আমার নেল এক্সটেনশন করতে আসবে আজকের। আমাদের বিয়ে বাড়ি সোমবার, আজ হচ্ছে স্যাটারডে, আজ আমার ছুটি। তো যে করতে আসবে সে আমরা একসাথেই কাজ করি, ওরও আজকে ছুটি, সেই কারণে আজকের দিনটাই আমরা সিলেক্ট করেছি।
তো ও হচ্ছে নেল এক্সটেনশন করে দিয়ে গেলে আমি আবার হাতে মেহেন্দি টেহেন্দি পরবো বা একটু বাইরেও যাব, কিছু কেনাকাটা করার রয়েছে, সেইগুলো করব, টাইম হবে না সেই কারণে। তো আমার নেল এক্সটেনশন করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমি কিচ্ছু ভিডিও ক্লিপ তুলতে পারিনি, প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই সব কিছু করা হয়েছে। মেন হচ্ছে ছেলে ছিল, দেন এটা হচ্ছে বিকেল মানে দুপুরবেলা, অসম্ভব ঝড় উঠেছে আর এরকম মেঘ দেখো, এক এত সুন্দর দৃশ্য, মানে খুব ভালো লাগছিল। আর হাওয়াটাও ভীষণ ঠান্ডা, সারা দিনের ওই পোড়া গরমের পর যদি এরকম একটা শান্তির হাওয়া দেওয়া যায় তো ভীষণ ভালো। তো এরপরে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেও ছেলে ঘুমোচ্ছিল, আমি বললাম তাহলে একটু পায়ে নেল পলিশটা পরে নিই। তার আগে চলো তোমাদের আমার নেল এক্সটেনশনটা দেখিয়ে নিই। দেখো আমি এবারে এরকম ইয়েলো কালার করেছি, কিরম লাগছে তোমরা বলো। বাবাই তো হাসাহাসি করছে, তুমি আর কোনো কালার পেলে না, ইয়েলো কালারটাই পেলে। অ্যাকচুয়ালি ও হচ্ছে ইয়েলো কালারটা খুব একটা পছন্দ করে না। আমি একটু করলাম কেন, আমি একটু আগের চেয়ে একটুখানি কালো হয়ে গেছি, ইয়েলোটা যদি একটু ব্রাইট লাগে বিয়েবাড়ি বলে কথা, সেই কারণে করলাম। আর তাছাড়া কী বলতো, সব রকম একটু ট্রাই করতে হয়, আমার সেটাই মনে হয় কোনটাতে আমাকে সুইটেবল লাগছে। আমি যদি সব কিছু ট্রাই না করি আমি সেটা বুঝতে পারবো না। তো চলো, এই যে পায়ে নেল পলিশটাও পরে নিচ্ছি, কারণ ছেলে এখনও ঘুমোচ্ছে, জেরি ঘুমাচ্ছে, জেরি ঘুম থেকে উঠে গেলে আমাকে তো আর এগুলো করতে দেবে না, তাই হচ্ছে আমি এগুলো পরে নিই। তাছাড়া এক্ষুনি বাবাইও চলে আসবে, বাবাই যদি কিছু খাবার টাবার আনে ওকে খেতে ফেতে দিতে হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি করেই পড়ছি। তো বাবাই নিয়ে এসেছিলো যে গ্রেভি চাও আমার জন্য, মায়ের জন্য আর ওর জন্য। তো এটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে রাস্তায়। তারপরে সেই যে মেহেন্দিটা পরেছি, এটা হচ্ছে কালারটা কীরকম এসছে তোমরা বলো একটুখানি প্লিজ। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।